রোশনাই, কি ব্যাপার? কি হচ্ছে এখানে? এই সকালবেলা এখানে তুমি কি করছো? আচ্ছা মেম সাহেব, এটা শুধু তোমার বাড়ি না, এটা আমারও বাড়ি। এই বাড়িতে আমি কোথায় যাব, কোন ঘরে যাব, সেটা তো কেউ ঠিক করে দেবে না। যেমন তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা অন্য কেউ ঠিক করে দিচ্ছে না। আমি না হয় এত সকালবেলা এখানে এলাম, কিন্তু তুমি এখানে কি করছো মেম সাহেব? আমি তোর হালচাল জিজ্ঞেস করতে এসেছিলাম। আমিও তাই। দেখলাম সেটা। কেমন শরীর জিজ্ঞেস করছিলে, কেমন কথাবার্তা হচ্ছিল শুনলাম। তা রোশনাই, এই যে প্যাট প্যাট করে তাকিয়ে আছো, কথাও বলছিলে নিশ্চয়ই? শরীর তাহলে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ভালো আছি। বাহ, ভেরি গুড রোশনাই। তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি উঠে কাজে লেগে পড়ো। মেজো কাকিমণির অনেক গেস্ট আসবেন আজ, বাড়িতে অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। তাছাড়া কাজের মধ্যে থাকলে শরীরটাও ভালো থাকবে। উঠে পড়ো। এক মিনিট মেম সাহেব, এর আগে কি এই বাড়িতে কেউ বেনারসের কোনো ডিশ খেয়েছে? এতদিন কি এ বাড়িতে বেনারসি কোনো মেয়ে থাকতো? থাকতো না, তাই না বাদশা? মেম সাহেব, ইফ আই এম নট রং, তুমি ছোট থেকে তো মধ্যপ্রদেশে ছিলে না? অনেক পরে কলকাতায় এসেছো। কই কোনোদিন তো মধ্যপ্রদেশের কোনো স্পেশাল ডিশ তো আমাদের খাওয়াওনি। কি বলতে চাইছো তুমি? আমি এই বাড়ির মেড? রোশনাই তো মেড নয়, অ্যাটলিস্ট আমার কাছে তো মেড নয়। এনিওয়ে, এখন আমরা ওকে বিরক্ত না করে বরং... আমি বিরক্ত করছিলাম? বিরক্ত তো তুমি করছিলে, আমি তো এক্ষুনি এলাম। আমি ওর খোঁজ খবর নিলে ও যে খুব বিরক্ত হয় এমনটা আমার মনে হয় না। আমি জেনুইনলি ওর হালচাল জানতে এসেছিলাম। আর আমি বিরক্ত করতে এসেছিলাম। এটা কি স্বাভাবিক নয়? আমি আমার আত্মীয়র সাথে দেখা করতে এসেছি। আর তুমি একজন মেয়েকে কাজে পাঠাতে, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য নেই মেম সাহেব? প্লিজ স্যারজি, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে নিয়ে এভাবে তর্ক করবেন না। আমার সত্যি শরীর ভালো নেই, তবুও যেমন করেই হোক আমি আপনাদের গেস্টের রান্না করে দেব, কথা দিলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।